বাবা নাও মা, তোমার আর চিন্তা নেই। হ্যাঁ কত বাড়ি কই কোকো দাদা কি বলছে? ও মা দেখো আমটা বাদ দিয়ে বাতাসাটা নিল। কে খাবে এই যে এগুলো? কে খাবে? কে খাবে এগুলো? হ্যাঁ দুষ্টুপনা করা। ওরে বাবা কতদিন পরে দেখা। আরে বাবা মেরে দিল। আই কপাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ঘরটার গুছিয়ে সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছিল। আর আমি বাড়ি থেকে যখনই কোথাও বেরোই না কেন আমার একটুখানি স্বভাব আছে সব কিছু গুছিয়ে যাওয়ার, আর সেটাই করে নিয়েছিলাম। ঠিক আছে, গোপু দাদা আছে ওর মধ্যে, চলো গোপু দাদাকে নিয়ে এসো। গোপদি পুজো দিয়েছে, আসো আসো। কত ঠাকুর আছে, নমঃ শিবায় মা। ওলে বাবলে, ও মা দেখো আমটা বাদ দিয়ে বাতাসাটা নিল। হ্যাঁ ওই দেখো বাতাসা খেতে শুরু করে দিয়েছে। তুলসী পাতাটা আবার ফেলে দিল, দিয়ে বাতাসা নিয়ে চুপচুপ করছে। খাবে তুমি? খাবে? কোনটা খাবে দেখো তো, 1 2 3 4 করে কাউন্ট করো, কোনটা খাবে? দুই এইটা খাবে? যা কি হলো? যা কি হলো? दम लगा के আমি তো আম আর কাঁঠাল নিয়ে বসেছি, আর টেবিলে এত খাবার থাকা সত্ত্বেও স্যাক্রিফাইস কাকে বলে দেখবে? টেবিলে এত কিছু আর তুই কি গ্রিন টি খাচ্ছিস? কি এটা? জিরে ভেজানো জল, ডায়েট। ছু ছু, হ্যাঁ ওটা নিয়ে ছু ছু করছে। শার্ট করে দাও। ঠিক মনে রেখেছে, আগের বার বলেছিলাম এসে সেটা। ওই বাবা রে, উল্টে গেছে তো, সোজা করে নাও মা। গুড। দেখেছিস বাদি কেমন ঢেউ খেলাচ্ছে, দেখ। বাদিও ছোটবেলায় নাচ করতো, জানিস? এরকম করতাম, শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুরনি বাই। তারপরে জানো কি জানা, জল তরঙ্গ, ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খুলেছে, এরকম করে নাচতাম। অনেক কিছু আমার মতন অনেকটা আমি সব পাই ওর মধ্যে। তোমার ছোটবেলা মেহু, সেই যে পা ওরকম নাচানো ওইগুলো। আর এই মেয়েটা কি করে? এই মেয়েটা কি করে? ছোটবেলায় সেই মেয়েটা ছিল চাল শিকল পরার চাল, সেই শিকল পরার চাল সেই ওস্তাদ হাই কুল হয়ে গেছে একদম। ওই দেখো আম বলা শিখেছে এখন, আম লিচু আম কাঁঠাল আম, দেখেছো সব আম। ওরা আবার পাতা বলা শিখেছে, ফুলও পাতা ফলও পাতা সব। তোমার জন্য কি রান্না করেছে আজকে? একটুখানি ভাত, আর কি রান্না আছে? ওই বাবা এই দেখো কে দেখতে এসেছে, নিজের খাবারটা বাচ্চে। বদি বদি চিকেন রান্না করেছে তোমার জন্য। তুমি হাত, ওই হাতটা নেবে, নিয়ে চকচক করে খাবে। তুমি মাছ খেয়েছো? এত সুন্দর করে মাছ কাটা থেকে ছাড়িয়ে, এত ফিশ লাভার। দেখো বাবা তোমাকে কি বলে? কিংফিশার। ওর বাবা ওই জন্য ওকে বলে কিংফিশার। কিংফিশার, ও ভীষণ ভালোবাসে মাছ খেতে। কিচ্ছু ভালো খায় না, ও ভালো খায় হচ্ছে ফিশ। আমরা চিকেন খাই। হ্যাঁ কিংফিশার বটে, কিন্তু আমি কোনো পাখি নই, আই এম নট আ বার্ড। পাখি হতেও পারবি না, এত ওয়েট নিয়ে পড়ে যাবি আকাশে উঠতে। দেখ কিরম বাদ। মোটা না তুমি হেলদি। যা খেয়েছিস এবার, চল স্নান করবি চল। এই চিকেনটা কে খাবে? ওমা মা, চিকেন কে খাবে? ভাতটা এখন স্ম্যাশ করা হচ্ছে। না মা খুলো না। ওরে বাবা না মা, তোমার আর চিন্তা নেই, সব কাজ করে দিচ্ছে। চল। কি দেখছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবা মাম্মা আবার সব দেখছি ব্যালকনি দিয়ে। মা দেখো তো, হ্যাঁ দেখো কার বাড়ি ওগুলো?
কত বাড়ি, হ্যাঁ কত বাড়ি, দেখেছো মা? সোনা বাচ্চা তো তুমি। মা দেখো কি সুন্দর মুখটা বাড়িয়ে দেখছে, গ্রিলের সাথে মুখটা ঠেকিয়ে সব দেখছে। কই কই আবার বলছে কই, কি কই, কি কই মা, কি কই? হ্যাঁ চলো খাও খাও করে নিয়ে আসো। না দেখেছো, ইস মামাকে ইস দিলো, বোর্ড দিল। ডাক্তারকে আপ করে দাও, আপ। পোলিও খেয়েছিস? ওকে দেখাও, খেয়েছি। আদর করো। জিমন্যাস্টিক জিমন্যাস্টিক আছে বুঝি। মামা ওকে দেখতে দাও। ওই যে চিনি বাড়ি। হ্যাঁ যেরকম দাদা হওয়ার ওই বোন হওয়ার আগে রোজ রোজ পাগল করতো। চটকিও না, এমনি দেখো বুনু তোমাকে ডাকবে, দাদাকে ডাকো। দাদাকে একটু কিসি করে দাও তো। আমি খাই ওটা নিয়ে ধরতে খুব, ওই দেখো দেখেছো ওটা পছন্দর। তুই কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ ওটা? সোনাই সব ওখানে জমা করেছে, এই যে মুখ থেকে সব এক এক করে বার করছে, বের করে করে ওখানটায় জমা করছে। আর এই যে এইটা নিয়ে যে কত তার নাটক, বাপ রে বাপ। খেতে হয়, শুধু চাটুকুটু করলে হয়? কে খাবে, কে খাবে এগুলো? হ্যাঁ দুষ্টুপনা করার চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে। আম কই ফেলিস না, এনে জলটা কি করলো মুখের মধ্যে রাখলো, আমি জলটা দিলাম, সেই জলটা ওই প্লেটটা নিয়ে ওর মধ্যে ঢাললো। এবার তাহলে ওর চটকাতে সুবিধা হবে। ওই দেখো কি হলো, কি হলো? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। সারা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এত কিছু করে এখন সোনা পাখিটা ঘুমিয়েছে আমার, আর এখন ওর পাশে আমি বসে আছি। অনেক দিন, বহুদিন হয়ে গেল নেল পলিশ পরি না, তাই ভাবলাম যে একটু নেল পলিশ পরে নিই। এই তো সুন্দর শাড়ি পরানো হয়েছে। কে এসছে মা? দেখো বম্মা, বম্মা এসছে, তোমার বম্মা এসছে, বম্মা এসছে। হ্যাঁ দাদা তো, দাদা তো। যাও একটু যাও, মালিক মালিক বলে যাও, যাও। বম্মা এসেছে, আমাদের বম্মা এসেছে, কি আনন্দ। তো সকাল সকাল আজকে যে কারণে এই বাড়িতে আসা, অভি আর আমার দাদাই মানে কলকাতায় ছিল। এই যে আসবে যেটা বলছিলাম যে আজকে যে কারণে সকাল সকাল এ বাড়িতে আসা, কারণ আজকে অভিও একদম সকালেই বেরিয়ে গেছে, আমার দাদাইও গেছিল, আমার ঠাম্মা অ্যাকচুয়ালি ছিল কলকাতায়, অসুস্থ হয়েছিল, আমার কাকার বাড়িতে ছিল বেশ কদিন, তো সেইখান থেকে আজকে আমার বাড়িতে নিয়ে আসা হলো। তো সেই কারণেই আমরা সবাই এখন এই বাড়িতেই রয়েছি। আমি ওই জন্য অভি ড্রাইভ করে গেছিল ঠাম্মাকে নিয়ে আসতে, তোরা এইমাত্র এলো। এখন মানে সবার সাথে এখন গল্প হবে, কথা হবে, এই আর কি। আর ঠাম্মা বেশ এখন ভালো আছে, আগের থেকে বেটার আছে, বাট অনেক যেহেতু বয়স হয়ে গেছে, প্রায় আমার ঠাম্মার বয়স প্রায় 100-র কাছাকাছি, মানে এখনো যে আমাদের সবার মাথার উপর উনি আছে, এটাই আমাদের কাছে মানে ভীষণ আশীর্বাদে। ঠাম্মাকে সব ফ্রেশ ট্রেশ করিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দেওয়া হলো, এখন বসে আছে, এখন সবার সাথে আছে। আর সবার সাথে থাকলে শরীর খারাপ থাকলেও না অটোমেটিক্যালি মানে ভালো হয়ে যায়। বাবা কতদিন পরে দেখা বৌমার সাথে। হ্যাঁ 60 হ্যাঁ, সব থেকে ছোট আর সব থেকে বড়। বম্মা বলো, বম্মা। আরে বাবা মেরে দিল, কি এক্সপ্রেশন দেয় গালে একটা টুক করে। হ্যাঁ ও জানে তো, এটা জানে। এই বাবা কি করলো, বাবা মেয়ে দিল। আরে হাই কপাল, হাই কপাল, বাবা মেরে দিল গো। যা কি হবে,
কি করলো? হাই ভগবান, তুমি মেরে দিলে অভি। দেখো কপালে হাত দিচ্ছে কিরকম, হাই কপাল। এক্সপ্রেশন কুইন আমার। ওই বাবা রে, এখন যে এ বাবা, এতক্ষণ অন্ধকার ছিল, কি দুঃখ হয়েছে মেহুর। দেখো আরে এবার ওখানে কতবার মারবি, গান গান শুনেছে, মোবাইলের রিংটোন শুনেও নাচ। ও বাবা, গানটা থেমে গেল। আমার সন্ধ্যা বাকিটা যা। ও ভাই, এটা তুমি একটু পড়ো, এটা তোমার পছন্দ হয়েছে। সাথে ভিডিও করেছি তাই? বাবা, কোকোদাদার সাথে অনেক যাওয়ার জন্য পাগল। সে তো হবে, সে কি আর জানি না। এটা দেখেছিস, জিমন্যাস্টিক পারে। এই কোকাইকে আদর করতে গিয়ে এটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে। তুমি এইসব বলেছো মা? এইসব বলেছো? শোনাই শোনাই। বাবা আবার প্যান্ট পরবে নাকি? তুমি প্যান্টও পরার চেষ্টা করছে। পরো প্যান্টু, পরো। বাবা রে, প্যান্টুটা পরবে গো। প্যান্টও পরার চেষ্টা করছে একা একা। কি করছে বউ? বউ কি করছে? কোকো দাদা কি বলছে? চা দেখতে ভালোই লাগছে। খাচ্ছো তুমি? কি খাচ্ছো? তো কি নিয়ে এসো? দুটো বিস্কুট। ওই বাবা রে, ওটাকে ওটাকে নমো নমো করো মা, নমো করো, নমো নমো। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, মাকে নমস্কার করো। মা কোথায় নিয়ে যাচ্ছ মাকে? দেখো ধূপকাঠি দেখেও নমো করে। নমো নমো, জয় মা। লেগে যাবে মা। ও সেদিনকে দেখেছো ওই পান্থতীর্থে গেছে, ওখানে সেই বড় করে ঠাকুর লাগানো, ও ছবি দেখে প্রণাম করছে। দেখে ওরকম করে। ওই তো, তারপরে তোরা ও ঠিক জান, ও শঙ্খর ফু দিলে নমস্কার করে। আবার দেখো ধূপকাঠি দেখেও নমস্কার করলো, কি সুন্দর। আমার জানা জানা, আমার জান পাখি। ওরে বাবা রে, না থাকলেই হয়। হ্যাঁ, কোনোদিনও হয় না এটা। ওই বাড়িতে গেছিল জানো। হ্যাঁ, মেহুকে মায়ের কাছে রেখে আমি এসেছি একটু পাশেই শপিং মলে শপিং করতে। নিচে কিছু টুকটাক সংসারের জিনিসপত্র। আর এখানে একটা জিনিস কিনতে এলে কখন যে 10টা জিনিস কেনা হয়ে যায় বোঝাই যায় না। ওই বলতে তাড়াতাড়ি চলো, দুটো জিনিস কিনতে এসো, দুটো জিনিস কিনেই চলো। হ্যাঁ, বড়টাই নাও, লাগে তো। এই তো, এটা মোনাকো। ছোটটা নেই, ওই যে ওটা 50-50 ভালো লাগে না, মোনাকোটাই ভালো লাগে। অলরেডি হয়ে গেছে তো, মোনাকো ছোট পেয়ে গেছি। নাও, তুলে নাও, তুলে নাও। অলরেডি দুটো জিনিস কিনবো বলে আমরা ট্রলি নিইনি, এদিকে ব্যাগ নিইনি ইচ্ছে করে, আর এদিকে হাত বোঝাই হয়ে যাচ্ছে। আর নেওয়া যাবে না, চলো এবার। আর কিছু না, এখন আমাকে বললে যে কিনতে হবে না, এখন তুমি এদিকে যাচ্ছ কেন? গরম, মানে ওকে এর মধ্যে বের করার কোনো প্রশ্নই ওঠে না। আমার কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা হয়ে গেল। আর এই প্রথম স্মার্ট বাজার থেকে মনে হয় ফ্রি কিছু পেলাম, বাবা ভাবতেই পাচ্ছি না। মানে এইসব শপিং মলে তো আর একটা ক্যারি ব্যাগও দেয় না, কি অদ্ভুত। ওদের স্টকে ব্যাগ নেই, সেই কারণে এইটা দিয়েছে। অভি আবার ওটাকে ক্যারি করে নিয়েছে, পারা যাচ্ছে না। তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকমই গরম হচ্ছে, তোমরা যে যেখানে থেকে দেখছো। আর যদি ঠান্ডা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তার বাড়ি চলে যাবো আমরা। তাই না অভি? মেহুকে নিয়ে সোজা তার বাড়ি যাবো, যেখানে ঠান্ডা আছে এই মুহূর্তে। চলো ওঠো মা, ওঠো। একটু বাদেই বেরিয়ে যাব, কারণ এখন খাওয়া দাওয়া করা হচ্ছে, মেহুকেও খাইয়ে নেবো। চলো। নালিশ করছে ইমনকে। খুব দুষ্ট হয়েছে ইমিটা। লিফটে একসাথে নামলো, মনে হয় সব ঘুরতে যাচ্ছি একসাথে। ইমির কাছ থেকে কিছুতেই আসবে না, নিচ অব্দি টেনে আনা হয়েছে ইমিকে। ফাইনালি নিয়েছে। এদিকে দিদি গাড়ি যাই, চলো ভাই, এলাম, টাটা।
বাবা এইটুকু সময় এসি থেকে বের করেছি কেমন ব্যাস আমি যখনই বাড়ি থেকে বেরোই তখনই ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। তার কারণ আমি জানি যখন আমি বাড়িতে ঢুকবো তখন আমার এই সব পরিষ্কার করার এনার্জি থাকবে না। একদমই ঠিক তাই, আমি যখনই বাড়ি থেকে বেরিয়েছি এগুলো সব পরিষ্কার করে গেছিলাম বলে এখন মনে হচ্ছে একদম জাস্ট ফ্রেশ হব আর শুয়ে পড়বো মেহুকে। বৃষ্টি হাওয়া উঠেছে, তাহলে এক্ষুনি উঠলো এই মাত্র, মানে আমরা জাস্ট ঢুকলাম আর হাওয়া উঠলো। তুমি তাড়াতাড়ি লক করে এসো, বৃষ্টিও পড়ছে। ভালো টাইমে ঢুকে গেছি মাম্মা, দেখো দেখো কিরকম করে। আমি তাই ভাবছি হঠাৎ করে আওয়াজ আসছে কোথা থেকে। তাড়াতাড়ি এসো, ওদিকে লক করেছো তো? তাহলে চলে এসো চলে এসো। মা তুমি যাও ওইদিকে। চলো 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 চলো, এই তো আমি চলে এসেছি মা। এগুলো না ঢোকালে পরে সব ঝড় বৃষ্টিতে উড়ে চলে যাবে। চলো 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 ঘরে চলো, শুকিয়ে চলো, ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে, ঠিকই চলো ফ্রেশ হয়ে নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখেছো এসে কাজ শুরু, সব কাজ জানে, কাজ শুরু এসে। বৃষ্টি এসে গেছে আর ব্লগটা বেশি লেন্দি করছি না। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়লে পারে সবাই একটু শান্তিতে ঘুমোবে রাতে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল। চলো এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। লাভ ইউ অল বলবে? ওটা আম, ওটা আম বুঝি, ওটা আম। একটু টাটা করে দাও সবাইকে, একটু টাটা করে দাও, গুড নাইট বলে দাও, বলো টাটা, বলো গুড নাইট, টাটা করে দাও, বলো টাটা।